নমস্কার বন্ধুরা, আমি প্রতিমার হেসেলে আরও একটি নতুন রেসিপিতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজ একটি রেসিপি। হাতের কাছে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায় এই রেসিপিটি। আমার আজকের রেসিপি আমলকির চ্যবনপ্রাশ। একবার একটু বেশি পরিমাণে বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন। আর এটা ব্যবহারের ফলে সর্দি কাশি গ্যাস অম্বলের সমস্যা থাকলে তা খুব সহজেই দূর হয়ে যাবে। আসুন দেখে নেওয়া যাক আমলাপ্রাশ কীভাবে বানাবো। রেসিপিটি বানাবার জন্য এখানে নিয়েছি 700 গ্রাম পরিমাণ আমলকি। প্রথমে আমলকিগুলো জল দিয়ে খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। দেখুন, আমলকিগুলো খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমলকিগুলো একটু ভাপিয়ে নিতে হবে। এর জন্য গ্যাস ওভেনে একটা পাত্রের মধ্যে 2 গ্লাস পরিমাণ জল দিয়ে বসিয়ে দিয়েছি, আর পাত্রের উপর রেখে দিলাম একটা ছিদ্রযুক্ত পাত্র। এরপর ধুয়ে নেওয়া আমলকিগুলো ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে দিয়ে ঢাকনা বন্ধ করে 10 থেকে 15 মিনিট ভাপিয়ে নিতে হবে। একটা বাটির মধ্যে কয়েক টুকরো খেজুর নিয়ে তার মধ্যে ঈষৎ উষ্ণ জল দিয়ে ভিজিয়ে রেখেছি। 15 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিলাম। দেখুন, আমলকিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়েছে। এখন আমলকিগুলো উঠিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। এরপর একটা ভাজা মশলা তৈরি করে নেব। এর জন্য একটা প্লেটের মধ্যে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ মৌরি, 1 টেবিল চামচ পরিমাণ গোটা জিরে, 8-10টি গোটা গোলমরিচ, 8টি এলাচ, 7টি লবঙ্গ, 1 টুকরো জয়ত্রী, কয়েক টুকরো দারচিনি, 4টি তেজপাতা। সমস্ত উপকরণগুলো শুকনো কড়ায় কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখুন, গোটা মশলাগুলো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে খুব ভালো মতো ভেজে নিয়েছি। এখন এগুলো উঠিয়ে নিতে হবে। গোটা মশলাগুলো উঠিয়ে নিয়ে খুব ভালো মতো ঠান্ডা করে নিয়েছি। এরপর মিক্সি জারের মধ্যে নিয়ে বেশ কয়েকবার ঘুরিয়ে গুঁড়ো করে নিতে হবে। গোটা মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি। এখন এই দানা অংশগুলোকে একটু চেলে নিতে হবে। এর জন্য এখানে নিয়েছি একটা ছাঁকনি। এরপর গুঁড়ো মশলাগুলো ছাঁকনির মধ্যে নিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে দানা অংশ থেকে আলাদা করে নিতে হবে। দেখুন, গুঁড়ো মশলা চেলে নিয়েছি। এরপর ওই মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম আগে থেকে ভিজিয়ে নেওয়া খেজুরের বীজগুলো বাদ দিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম 1 মুঠো তুলসী পাতা, দিয়ে দিলাম 2 ইঞ্চি পরিমাণ টুকরো করে নেওয়া আদা। এরপর সামান্য পরিমাণ জল দিয়ে ঢাকনা বন্ধ করে পেস্ট তৈরি করে নিতে হবে। এদিকে আমলকিগুলো খুব ভালো মতো ঠান্ডা করে নিয়েছি। আর দেখুন, এইভাবে আমলকিগুলো বীজ বাদ দিয়ে নিয়ে নিতে হবে। দেখুন, সব আমলকিগুলো থেকে বীজ বাদ দিয়ে নিয়েছি। এখন এগুলোর পেস্ট তৈরি করে নিতে হবে। এর জন্য এখানে নিয়েছি একটা মিক্সি জার, আর মিক্সি জারের মধ্যে নিয়ে ঢাকনা বন্ধ করে পেস্ট তৈরি করে নিতে হবে। এরপর গ্যাস ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ গাওয়া ঘি। ঘি খুব ভালো মতো গরম করে নিয়েছি। এরপর গরম ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম আমলকির পেস্ট। এরপর নাড়াচাড়া করে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। 700 গ্রাম পরিমাণ আমলকির জন্য নিয়েছি 500 গ্রাম পরিমাণ আখের গুড়। আমলকির পরিমাণ অনুযায়ী গুড়ের পরিমাণ বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে হবে। এরপর নাড়াচাড়া করে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। দেখুন, সমস্ত উপকরণগুলো খুব ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এখন এই আমলকির পেস্টের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে নেওয়া আদা ও তুলসীর পেস্ট। আবারও সমস্ত উপকরণগুলো খুব ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এভাবে ক্রমাগত নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না মিশ্রণটা একেবারেই শুকনো হয়ে আসে। মিশ্রণের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। দেখুন, মিডিয়াম ফ্লেমে 6 থেকে 7 মিনিট সময় নিয়ে নাড়াচাড়া করে মিশ্রণটা খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন এই আমলার চ্যবনপ্রাশের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে নেওয়া ভাজা মশলা। আবারও সমস্ত উপকরণগুলো নাড়াচাড়া করে খুব ভালো মতো মিশিয়ে নিলেই
তৈরি হয়ে যাবে আমলকির চ্যবনপ্রাশ। দেখতেই পাচ্ছেন রেসিপিটি কতটা লোভনীয় হয়েছে। দেখতে যতটাই লোভনীয় হয়েছে, খেতেও হয় অসম্ভব টেস্টি। আমার আজকের এই আমলা চ্যবনপ্রাশের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। রেসিপিটি ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেওয়ার অনুরোধ রইল। এতে করে আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।